Hi everyone, welcome back to my channel. Welcome back to your new vlog. ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট একটু চুলটুলগুলো বেঁধে ব্রাশ টাশ করে আমি আমার চাটা নিয়ে এসেছি। চাটা কোথায়? চাটা যেহেতু সকালবেলা আমি ব্ল্যাক টি খাই, তার জন্য চা খাচ্ছি এখানে একদম। আর এখনো বিছানাটা গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ। এটা এখন চট করে গুছিয়ে নেব। আর চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমরা আজকে ব্লগটাকে এনজয় করবে। আমাদের এই ইস্ট ফেসিং জানলাটা থেকে এত সুন্দর একটা গ্রিন ভিউ আসে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না করে যদি এই গ্রিন ভিউটাকে এনজয় করা যায়, তাহলেই যেন দিনটা খুব সুন্দর শুরু হয়। ভাবলাম তোমাদের সাথেও গ্লিমসটা শেয়ার করে দিই। কি বাজার করেছো তুমি? চলো তোমাদের সাথে রিকোর পরিচয় করিয়ে দিই। রিকো হচ্ছে প্যারেট ব্রিড একটা ফিশ। আমাদের বাড়িতে প্রায় 5-6 বছর ধরে মাছ রয়েছে। আর ওর বয়স ওই 4.5-5 বছর মতন। যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি তখন ওকে নিয়ে আসা হয়েছিল। সারাদিন ওর কোনো দুষ্টুমি নেই, মাঝে মধ্যে এসে ওর সাথে একটু খেলতে হয়, অ্যাটেনশন দিতে হয়, ব্যাস ও তাতেই খুশি। সকালবেলা স্কিন কেয়ারটা এখনও করা হয়নি, তাই ভাবলাম একটু ময়শ্চারাইজার ইউজ করে নিই। এই সময়টা যেহেতু বসন্তকাল না, তো আমার স্কিন না বরাবরই ভীষণ ড্রাই। শীতকালে তো কোনো কথাই নেই, বাট এই গরম পড়ছে না, ভীষণ স্কিন আমার টানে। তার জন্য ঘুম থেকে উঠেই আমাকে ময়শ্চারাইজার না মাখলে না, মানে আমার স্কিন প্রচণ্ড টানে। তাই জন্যই ভাবলাম যে একটু ময়শ্চারাইজার ইউজ করে নিই। 1 hour later. রান্না বান্না করছিলাম, এখন বাজে হচ্ছে 11:30। যেহেতু আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে থাকি মোস্ট অফ দ্য ডেজ, তাই জন্য আমি 7:30টায় খেয়েছিলাম কালকে সন্ধ্যেবেলা। তো তার জন্য আমি এখন লাঞ্চটা করে নেবো। আমি একবারই লাঞ্চ করে নিই, কখনও খিদে পেলে ব্রেকফাস্ট করি। তো আজকে লাঞ্চে কী করেছি একবার তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে কাঁচা মুগ ডাল, ডিমের ঝোলটা আমি করেছি, বেগুনিও আমি করেছি, আর হচ্ছে ভাত। আর এখানে স্যালাড নিয়েছি, এখানে একটু আমের আচার নিয়েছি। সো দিস ইজ মাই লাঞ্চ। আমি এটা ঝটপট হয়ে গেছে লাঞ্চ, পড়তে বসে গেছি আবার। অনেক দিন ধরে একটা জিনিস শুরু করেছি, সেটাই মোটামুটি আজকে শেষের পথে চলে এসেছিলাম। এই যে এখানে আমি শ্রেতাদির ভিডিও দেখছিলাম। আচ্ছা, তোমরা কে কে আমার মতন আছো? প্রথমে বসে বসে পড়তে বসো, তারপর যখন একদম ল্যাদ খেয়ে যাও তারপর শুয়ে পড়ো, এরকম করে। আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট আউট করে জানিও। বাজে এখন 1:30 মতো, চলে এসেছে পুজো দিতে। খেয়ে দিয়ে উঠে যেহেতু স্নানে যেতে নেই, ওর জন্য একটু মাঝখানে অনেকটা সময় পড়ে নিলাম। আর এই যে আমার এখানে ঠাকুরের মঞ্চ, এখানে অনেক ঠাকুর আছে, শিব, বজরংবলী, নারায়ণ, গোপাল। গোপাল আমাদের ভীষণ জাগ্রত, প্রত্যেক দিন আমরা গোপালকে পুজো দিয়ে থাকি। আর জন্মাষ্টমীও করি, কখনো যদি পারি জন্মাষ্টমী ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন তো নয়, যাই হোক। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, গুড আফটারনুন। এখন আমি এসেছি একটু পার্লারে, আমার একটু আইব্রোসটা করবো, অনেকদিন করা হয় না। এমনি অকেশনালি করি, তো ভাবলাম আজকে একটু করি, কোনো অকেশন নেই, বাট ভালো একটু। চলে এসেছি পার্লার থেকে, তারপর গেলাম হচ্ছে বারাসাত ইন্ডিয়ান সিল্ক হাউসে। তোমরা হয়তো অনেকেই জানো আমার মা এখানে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করে। অ্যাকচুয়ালি মায়ের একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, তো মা বলছিল তোর যদি পছন্দ হয় তাহলে এটা নেব, তুই একটু এসে দেখে যা। তো দেখলাম এই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে একদম ওই রাস্ট কালার যেটা হয়, মানে ভীষণ আনকমন একটা কালার, ভীষণ মিষ্টি কালারটা। এটা হচ্ছে তোমার ওই কিছু একটা সিল্ক, আমার ঠিক নামটা মনে আসছে না, আর হয়তো ক্যামেরা একটু রেড লাগতে পারে। তারপর এখানে একটু মায়ের সাথে গল্প টল্প করছিলাম, মাকে বললাম ব্লগ করছি। তো এই যে মা এখানে। আর শাড়িটা কিন্তু কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এখানে ফুচকা খেতে ভালো করে ঝাল টাল দিয়ে মাখবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার জামা কাপড়টা একদম পুরো ঢিপি হয়ে আছে, এগুলোকে এখন আমাকে ভাঁজ করতে হবে। আজকে আসার সময় না আমি 3টে জিনিস কিনেছিলাম, যেগুলো তখন দেখানো হয়নি। এই হচ্ছে 3টে জিনিস। ফার্স্ট হচ্ছে ইনসাইটের একটা ব্লাশার কিনেছি, আর হচ্ছে একটা ব্রাউন কালারের লিপ লাইনার, আর একটা হচ্ছে মার্সের মাস্কারা। এই মার্সের মাস্কারাটা খুব ভালো, যারা ইউজ করেছো তারা জানো, ভীষণ ভালো, মানে অল্পের মধ্যে একদম খুব ভালো।
রাত 10:30। আমি ব্লিঙ্কিট করেছিলাম বাটারস্কচ আইসক্রিম। কদিন পর আইসক্রিম খাচ্ছি। হ্যালো, এখন বাজে হচ্ছে 11:30। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আর কি দেখাবো ব্লগে, বাট ভাবলাম যে কিছু নেই অ্যাকচুয়ালি আর দেখানোর। আমার এরকমই বোরিং ব্লগে হয়ে থাকে। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই লিখে জানিও। আর এরকম আরও ব্লগ যদি দেখতে চাও অবশ্যই আমাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে, তাতে আমি একটু ইন্সপায়ার্ড হব। আর হচ্ছে আই উইশ কোনোদিন যেন আমি ইউটিউবে কারোর ইন্সপিরেশন হতে পারি। আই হোপ সো। ইয়েস, এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। এছাড়াও অনেক কুকিং ভিডিওস আরও আসতে থাকবে। অ্যান্ড এরকম ব্লগও দিতে থাকবো মাঝে মধ্যে, যেহেতু দেখলেই কি সেরকম কোনো কন্টেন্ট আমার থাকে না। যদি লাইফে নতুন কিছু হয় ডেফিনেটলি শেয়ার করব তোমাদেরকে থ্রু ব্লগ। সো আজকের ব্লগটা এটুকুই, বাস। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।